কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনে মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালি আর লেখা তৃণমূলের দালাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে গতকাল অধীর রঞ্জন চৌধুরীকে কড়া বার্তা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার 24 ঘন্টার মধ্যে মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালি, লেখা তৃণমূলের দালাল। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরীকে কড়া বার্তা দিয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে। তার 24 ঘন্টার মধ্যে তার ছবিতে কালি। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে, আমাদের প্রতিনিধি। উজ্জ্বল, জানাও। দেখো, সেটা হচ্ছে যে গতকাল আমরা দেখেছি যে প্রদেশ কংগ্রেস সভাপতি যেভাবে অধীর চৌধুরীকে কটাক্ষ করেছেন এবং কড়া বার্তা দিয়েছেন, তারপর থেকেই কিন্তু কংগ্রেস মহল, বিশেষ করে পশ্চিমবঙ্গের কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন বা কংগ্রেস কর্মীরা রয়েছে, তারা ভয়ঙ্কর ক্ষুব্ধ, বিভিন্নভাবে তারা প্রতিবাদ করেছেন। এবং গতকাল শনিবার রাতের দিকে দেখা যায় প্রদেশ কংগ্রেস দপ্তরের বাইরে যে ছবি রয়েছে, যেখানে সোনিয়া গান্ধীর ছবি আছে, রাহুল গান্ধীর ছবি আছে, খাড়গের ছবি আছে এবং অধীর চৌধুরীর ছবি আছে, সেই ছবিতে কে বা কারা তারা কালো রং করে দিয়ে চলে যায়। এবং সকালে এই ছবি দেখার পর রীতিমতন চাঞ্চল্য তৈরি হয়। অধীর চৌধুরী নিজে এখন বহরমপুরে, তার কাছে খবর পাঠানো হয়। তিনি এই ঘটনার কড়া নিন্দা করেছেন এবং সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন যে পুলিশকে সুমন পালের নেতৃত্বে মধ্য কলকাতা যে কংগ্রেসের সভাপতি, তার নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল তারা থানায় গিয়ে এফআইআরও করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, কারা এইভাবে খাড়গের মূর্তিতে ছবিতে তারা এইভাবে কালো রং লেপে দিল, তা নিয়ে কংগ্রেস নেতৃত্ব কিন্তু কিছুটা স্বস্তিতে পড়েছেন। কারণ তারা মনে করছেন যে এটা দলের মধ্যে ব্যাপার, এটা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির মতবিরোধ বা মতপার্থক্য। কিন্তু এটাকে যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে, এর পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা, অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা, নেতৃত্ব কিন্তু সেটা খুঁজে রাখা। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, গতকাল মল্লিকার্জুন অধীর রঞ্জন চৌধুরীকে কড়া বার্তা দিয়েছিলেন, আজ তার ছবিতে কালি। এই মুহূর্তে কি ছবি? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এইক্ষুনি কিন্তু কংগ্রেসের তরফ থেকে মল্লিকার্জুন খাড়গের ছবির উপরে যে কালি বা লিপ্ত করা হয়েছিল, কালি লাগানো হয়েছিল, সেই কালি মুছে দেওয়া হলো। এবং তুমি দেখতে পাচ্ছ যে এখনো কিন্তু এখানে যে কালি লাগানো হয়েছিল তার পাশে টিএমসি দালাল বলে লেখা হয়েছিল, সেই ছবি আমরা কিন্তু দেখেছি। এবং তারপর কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে সৌম্য আচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি কিন্তু স্পষ্ট জানান যে কংগ্রেসের মধ্যে মনোমালিন্য থাকতে পারে, হাইকমান্ডের সাথে প্রদেশ নেতৃত্ব মনোমালিন্য হতে পারে, কিন্তু এইভাবে যে সর্বভারতীয় সভাপতির ছবির উপরে কালিমালিপ্ত করা হয়েছিল তা কিন্তু তারা কোনোভাবেই মানবেন না। এখানে যে প্রদীপ ভট্টাচার্যের যে প্রচার হোর্ডিং, সেই হোর্ডিংয়ের উপরে কালিমালিপ্ত করা হয়। পাশাপাশি এখানে কিন্তু ঈদের একটি শুভেচ্ছার যে হোর্ডিং ছিল, সেখানে অর্থাৎ এই যে দ্বিতীয় হোর্ডিং, সেখানেও কালিমালিপ্ত করা হয়েছিল। এবং তৃতীয় হোর্ডিং, সেটাও কিন্তু প্রদীপ ভট্টাচার্যের প্রচারের যে হোর্ডিং, তার উপরেও কিন্তু কালি লেপা হয়েছিল। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে কংগ্রেস কর্মীরা তারা কিন্তু জানালেন যে এখানে কিন্তু নেতৃত্বের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই কালি মুছে ফেলতে হবে। অন্যদিকে এখানকার যারা কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন তারা জানাচ্ছেন যে এটাকে কংগ্রেসের এই যে আভ্যন্তরীণ মনোমালিন্যের বিষয়, এখান থেকে কেউ রাজনৈতিক ফায়দা তোলবার চেষ্টা করছে এবং সে কারণে তৃণমূল বা কোনো দুষ্কৃতীরা এই কাজ ঘটে থাকতে পারে, তারা পুলিশের দ্বারস্থ হবেন। তারা এই কথাও মনে করছেন যে এর আগে অধীর চৌধুরীর একটি ডক্টর ভিডিও, সেই ডক্টর ভিডিওকে নিয়ে তাকে কালিমালিপ্ত করবার চেষ্টা হয়েছিল। স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে কংগ্রেসের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে কোনো এক পক্ষের তরফ থেকে রাজনৈতিক ফায়দা তোলবার জন্য। সেই কারণে কিন্তু আমরা দেখলাম কংগ্রেস কর্মীরা আসলেন কিছুক্ষণ আগে, তিনটি যে হোর্ডিং, সেই তিনটি ছবিতে সেখানে মল্লিকার্জুন খাড়গে অর্থাৎ যিনি কিনা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, তার যে ছবি, সেই ছবিতে কিন্তু যে কালি লিপে দেওয়া হয়েছিল, তৃণমূলের দালাল লেখা হয়েছিল, সেই কালি কিন্তু তারা মুছে দিলেন। এবং তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে এই ঘটনা, এই যে কালি মুছে দেওয়ার বিষয়, সেটা কিন্তু কংগ্রেস নেতৃত্বের তরফে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সেই মোতাবেক তারা কালি মুছে দিয়েছেন। এখন দেখার যে কংগ্রেস নেতৃত্ব যেমন বলছেন যে তারা পুলিশের দ্বারস্থ হবেন যে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হোর্ডিংগুলি রয়েছে, সেই হোর্ডিংগুলির মধ্যে একটি হোর্ডিং কিন্তু তারা খুলে ফেলবার কাজ করছেন। এই যে ঈদের শুভেচ্ছা বার্তার হোর্ডিং, যেখানে কিনা কিছুক্ষণ আগেও এই যে মল্লিকার্জুন খাড়গের ছবি, সেই ছবিতে কালি লাগানো হয়েছিল, সেই ছবিও কিন্তু খুলে ফেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কোথাও গিয়ে কংগ্রেস নেতৃত্ব কিন্তু তারা কড়া মনোভাব নিচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে কংগ্রেসের ভেতরে কেউ এই ঘটনা ঘটায়নি, ঘটিয়েছে বাইরের কোনো রাজনৈতিক দল অথবা কোনো দুষ্কৃতী, যারা রাজনৈতিকভাবে ফায়দা তুলতে চাইছে। তুমি জানো যে গতকালই কিন্তু ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, তারা জোটে শরিক কি শরিক না এই বিষয়ে একটা
একটা মতপার্থক্য তৈরি হয়। মল্লিকার্জুন খাড়গে প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে কড়া অবস্থান নেন। তিনি জানিয়ে দেন যে অধীর রঞ্জন চৌধুরী ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অবস্থান সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। হাইকমান্ড রয়েছে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রদেশ কংগ্রেসের সূত্রে এমন খবর অনির্বাণ যে কংগ্রেসের কোনো কর্মী এই কাজ করেননি, বাইরের কোনো রাজনৈতিক দলের কর্মী রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই কাজ করে থাকতে পারে। বিষয়টি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সেই কালি মুছে ফেলা হয় এবং সেই হোর্ডিংটি এখন সরিয়ে ফেলা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো।